নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদেরকে জানাবো এক শিক্ষকের অনুভূতি সার্টিফিকেট পাওয়ার পর। দেখুন, সিটিজেনশিপ সার্টিফিকেট কি করে অ্যাপ্লাই করা হয় এবং কি করে পাওয়া যায় বা কোথায় অ্যাপ্লাই হয়, কারা অ্যাপ্লাই করছে বা কি কি ডকুমেন্টস লাগে, এই ধরনের ভিডিও করতে করতে আমার চ্যানেল পুরো শেষ হয়ে গেছে। সিটিজেনশিপ সম্পর্কে নতুন কিছু করে দেওয়ার নেই। এখন যেগুলো দেবো পুরোনো জিনিসগুলোকে আবার নতুন করে নতুনভাবে উপস্থাপনা করব, এটাই মূলত পরিকল্পনা। তার সঙ্গেও কিছু কিছু আবেদনকারী তাদের অনুভূতিগুলো জানাবো। এক শিক্ষকের অনুভূতি কেমন হচ্ছে বা কেমন লেগেছে বা কি কারণে এসছে জানাবো। দেখুন, এটা হলো 26 সাল। 2025 সালে বিহারে যখন এসআইআর এর ঘোষণা হলো, তখন পশ্চিমবাংলার একটা হুলস্থুলুস কাণ্ড বেঁধে গেল যে এখানেও একটা ওই রকম সমস্যা হবে এবং বহু মানুষ ভেবে নিল যে হতেই পারে। সেই সময় আমার কাছে বিশেষ করে জুন জুলাই 25 সালের জুন জুলাই আগস্ট প্রচুর 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 আবেদনকারী আমাকে ফোন করতেন, আমাকে কনসাল্ট করতে আমার বাড়িতে আসতেন বা আমার অফিসে বসে ফর্ম ফিল আপও করেছেন বহু মানুষ। তার মধ্যে একটা বাচ্চা ছেলে মানে 32, 33 বা 34 বছর বয়স হবে, একদম অল্প বয়স, সোজা কথা অল্প বয়স এক শিক্ষক। ঠাকুরনগরে বাড়ি। তার বাড়ি উত্তর 24 পরগনার ঠাকুরনগরে স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা গোবরডাঙ্গায় গেছে, মানে ব্যাংকের পাশ দিয়ে, এলাকার নাম অবশ্যই আমি জানি। ঠাকুরনগর স্টেশনের পাশ দিয়ে ব্যাংকের পাশ দিয়ে যে রাস্তাটা গোবরডাঙ্গা দিয়ে গেছে, সেই রাস্তায় কিছুটা গেলে 100-200 মিটারের মধ্যেই তাদের বাড়ি। শিক্ষক তিনি আমার কাছে আসলেন, একদম অল্প বয়স। জিজ্ঞাসা করলাম কি করেন, বলে স্কুলের শিক্ষকতা করি। কোথায় করেন, বললো চাকরি চলে গিয়েছে। মানে চাকরি চলে গেছে? বলছে না, 26,000-এর যে চাকরি ছিল তার মধ্যে আমার চাকরিও ছিল, চলে গিয়েছে। তাহলে এখন কি করবেন? না স্যার, আমি এখন নতুন করে, আমি এর আগে প্রাইমারি স্কুলে চাকরি করতাম, সেই চাকরিতে জয়েন করব। কেন? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পুরনো চাকরিতে বহাল থাকা যাবে, আমি সেই চাকরিতে আবেদন করব। এ কথা শোনার পরে শুনলাম উনি আমার কাছে আবেদন করতে কেন এসছেন, আমি তো শিক্ষক, আপনার কি সমস্যা আছে? বলছে না স্যার, সমস্যা আছে আমার ডকুমেন্টস নিয়ে। 2002 সালে আমার বাবা মা মায়ের কারোর ডকুমেন্টস পাওয়া যাবে না, তাই আমাকে আবেদন করতে হবে। আমার নাগরিকত্বের প্রশ্ন দাঁড়িয়ে যাবে চাকরির ক্ষেত্রে এর পরবর্তীকালে। মানে এরপরে যখন হাই স্কুলে বা স্কুলে জয়েন করবো, যে পরীক্ষায় জয়েন করি, আমার পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে, তখন বাবা মার প্রশ্ন উঠবে। বাবা মার কারোর এই দেশে নাগরিকত্ব নেই, আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম, খুব ছোটবেলায় এসেছিলাম, এখানেই পড়াশোনা, এখানেই বড় হওয়া, কিন্তু গোড়া আমাদের বাংলাদেশ। আমাদের সিএ এর মাধ্যমে আবেদন করতে হবে, সার্টিফিকেট পেতে হবে। অনেক বোঝার পর ডকুমেন্টস দেখে, ডকুমেন্টসের একটু গন্ডগোল এদিক ওদিক ছিল, সঠিকভাবে শর্টিং করে দিয়ে সেই সময় ফর্ম ফিল আপ করে দিই। সম্ভবত জুলাই মাসে এসেছিল, জুলাই মাসে ফর্ম ফিল আপ করি। জুলাই মাসে আমার যতটা মনে পড়ছে, জুলাই মাসে 21 তারিখে, 19 বা 21 তারিখে ফর্ম ফিল আপটা করেছিলাম। তারপর দিয়ে সম্পর্ক চলছে। তার একটা সময় সময় আসলো ভেরিফিকেশনের, তার ভেরিফিকেশন, তার ভাইয়ের ভেরিফিকেশন, তার মায়ের ভেরিফিকেশন। আমি নিজে উপস্থিত ছিলাম, দূরে ছিলাম, উপস্থিত ছিলাম। তার প্রতি আমার ভালো লেগেছিল, ভালো সম্পর্ক দাঁড়িয়ে গেছিল, জড়িয়ে গেছিলাম সম্পর্কে। এরকম বহু চাকরিজীবী মানুষের সঙ্গে সম্পর্কে দাঁড়িয়ে গেছি, কিন্তু সেই মাস্টারমশাই নামটা এক্ষুনি বলছি না, তাকে আমি ভিডিও করাবো। সেই মাস্টারমশাইয়ের হিয়ারিং সম্পূর্ণ হয় কোন দিন, সেটা শুনলে আপনি অবাক হবেন। ইতিমধ্যে সে আবার হাই স্কুলের চাকরি চলে গেছে 26,000-এ, প্রাইমারিতে চাকরি জয়েন করেছে, আবার হাই স্কুলে এসএসসি মাধ্যমিক পরীক্ষায় বসলো, হাই স্কুলে পাশ করেছে। পাশ করে যেদিন তার ইন্টারভিউ, সেই দিন উনি ওনার ওইখানে মানে ডিএলসিতে সিটিজেনশিপের হিয়ারিং ছিল, ভেরিফিকেশন ছিল।
সে চাকরির ইন্টারভিউ ছেড়ে দিয়ে এসএসসির চাকরির ইন্টারভিউ ছেড়ে দিয়ে বহু লড়াই করে মানুষ পায়, সে সিটিজেনশিপ সার্টিফিকেটের যে ভেরিফিকেশন সেখানে দাঁড়িয়ে গেল। যদিও এটা আমি জানতাম না, পরে জেনেছিলাম। কেন সিটিজেনশিপের সেকেন্ড ডেট নেওয়া যায়, তার কাছে সেকেন্ড ডেট নয় ফার্স্ট ডেটটা ইম্পর্টেন্ট ছিল। সে ভেরিফিকেশন হলো, তারপরে এসএসসি পরীক্ষা চলে গেল, সে জয়নি, এখনো হয়নি। দীর্ঘদিন বাদে টেনশন তার বাড়িতে গেলাম। লাস্টে আমি শেষে 3-4 দিন আগে, 4-5 দিন আগে আমি ঠাকুরনগর গিয়েছিলাম। সেই ঠাকুরনগরে ফেরার পথে তার বাড়িতে গেলাম, তাকে সেখানে আশ্বস্ত করলাম। টেনশন হয়, স্বাভাবিক হয়। তার ফর্মটা অনেকদিন আগে ফর্ম ফিল আপ হয়ে গেছে, ভেরিফিকেশন হয়ে গেছে, কোনো কারণে বেরোচ্ছিল না। গত পরশুদিন আজকে ভিডিও করছি হলো 15 তারিখ, 15ই মার্চ, পরশুদিন মানে 13 তারিখ রাত্রিবেলায় সেই মাস্টারমশাই জানাচ্ছেন, স্যার আমি আজকে থেকে ভারতীয় নাগরিক হলাম। আমি সেকেন্ডে বুঝতে পারলাম ঘটনা কি। তারপরে তিনি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার যে পরিচিত গ্রুপ, 2-1টা গ্রুপে আমি আছি, সেখানেও একই রকম পোস্ট করেছে, আজকে থেকে ভারতীয় হলাম। অর্থাৎ এই আজকে থেকে আমি ভারতীয় হলাম, এই কথাটা কিন্তু ছোটবেলা থেকেও বলে এসছে, আমি ভারতীয়। কিন্তু তিনি বললেন না আজকে থেকে আমি ভারতীয় হলাম, মানে সমস্ত জিনিস উনি ভুলে গেছেন। জানেন উনি ভারতীয় নয়, ভারতীয় নাগরিক পেতে হয়, অর্জন করতে হয়, জন্মসূত্র হয়, আবার অর্জনও করতে হয়, বিভিন্ন প্রসিডিওর আছে। তাহলে একজন শিক্ষক তার চাকরির ইন্টারভিউ ছেড়ে, এসএসসির মতো চাকরির ইন্টারভিউ ছেড়ে, তার কাছে গুরুত্ব ছিল এই সিটিজেনশিপ সার্টিফিকেটটা বেশি গুরুত্ব ছিল। তাহলে যেসব ভাইরা কোনো চাকরি পাননি, চাকরি পাবেন, আমার কাছেও আসেন বহু ভাইরা, 2 নৌকায় পা দিয়েছেন। কেন আমি যদি সিটিজেনশিপ সার্টিফিকেট পাই, যদি আমার চাকরি চলে যাবে, আপনার চাকরি থাকবে। কারণ নতুন যে এসএসসি নিয়ম করেছে দেখলাম, সেখানে ওই ভাইটাই দেখালো যে এখানে পুলিশ ভেরিফিকেশনে বাবা মা নাগরিকত্বের প্রশ্ন আসছে, তার সেটা নেই। নাগরিকত্বের প্রশ্ন আসছে, পুলিশ ভেরিফিকেশন হবে যে আপনি কোন দেশ থেকে এসেছেন, আপনার নামে ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, আপনার জন্ম কোথায়। যারা বাংলাদেশির আছে, কেউ জন্ম সার্টিফিকেট দেখাতে পারে না। যারা দেখায় তারা সব বিভিন্ন জায়গা থেকে পরে ইস্যু করা সার্টিফিকেট। অর্থাৎ কারণ 90 সালে যদি জন্ম হয়, সার্টিফিকেট দেখাবে 2001 সালের বা 2010 সালের অরিজিনাল, অনলাইনে সার্চ করলে পাওয়া যাচ্ছে। কিন্তু সেটা আসলে ভুয়ো বানিয়েছিল, কোনোভাবে দালালের মাধ্যমে জোগাড় করা ছিল, যেভাবে সবাই করে। এই যে মাস্টারমশাই বলছেন না স্যার আর নয়, সন্তানের দিকে তাকাতে হবে, আমাকে সঠিক পথে যেতে হবে। যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন এইরকম একটা সুযোগ দিয়েছে, তা অর্জন করতে হবে। কারণ আমি বাংলাদেশে, আমার গোড়া বাংলাদেশে, আমার মা বাবা বাংলাদেশ থেকে এসছে। এই যে অনুভূতি, আজকে তিনি সার্টিফিকেট পেয়েছেন, 15,000-এর বেশি তার সংখ্যা, সার্টিফিকেট নাম্বার, নিশ্চয়ই দেখাবো সার্টিফিকেট, তাকে ইন্টারভিউ করাবো, এক সময় তাকে দিয়ে ইন্টারভিউ করাবো। কারণ তিনি বুক খুলে বলতে পারেন, কারণ তার পুলিশ ভেরিফিকেশন আটকে যাবে, এই ভয়েই সে সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন। এসএসসি পরীক্ষার ইন্টারভিউ ছেড়ে দিয়ে তার কাছে চাকরির থেকে ভারতীয় নাগরিকত্ব বেশি গুরুত্বপূর্ণ ছিল। বয়স এখনো আছে, চাকরি আবার পাবো, তার এতটাই কনফিডেন্স আছে। তাহলে যারা আতকুতু করছেন বিভিন্ন সময়, আমি তাদের জন্য বলছি, তার এই যে শিক্ষক, এই মাস্টারমশাইয়ের অনুভূতিটা জানাচ্ছি, যে কোন মানসিক যন্ত্রণা তো থাকলে সে তার চাকরি থেকে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় নাগরিকত্ব। এইরকম সমস্যা মানুষ রয়েছে। এই যে আজকে থেকে আমি ভারতীয় নাগরিক হলাম, এই যে অনুভূতিটা জানালেন, নিশ্চয় একদিন ইন্টারভিউ করে দেখাবো, কোন সুযোগ সুবিধা পায় বা তিনি কোনদিন রাজি হন, দেখাবো ঠাকুরনগরে, উত্তর 24 পরগনার ঠাকুরবাড়ির কাছে, ঠাকুরনগরে স্টেশন একদম কাছে একজন মাস্টারমশাই।
এইরকম অজস্র 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 ছড়িয়ে আছে চারিদিকে। যারা বসে আছেন চুপ করে, কি করব কি করবো না ডিসিশন নিতে, তারা ভাবুন এই সার্টিফিকেটের প্রয়োজন কতটা আপনার সন্তানের জন্য। আপনার জন্য তো বটেই, আপনার সন্তানের জন্য। আজকের ভিডিও আর কিছু বলবো না, আমি জাস্ট একটা অনুভূতি শেয়ার করলাম। যদিও তার ছবি বা তার নাম এখন বলতে পারছি না, কিন্তু তার পরিচয় মোটামুটি একটা দিতে পেরেছি যে বাড়ি কোথায় হতে পারে, কি ধরনের। আমার ভিডিও দেখে যারা বিশ্বাস করেন তারা এটা বিশ্বাস ভাবেই নেবেন যে এটা সঠিক তথ্য দিলাম। যে এইরকম অনুভূতি যে একজন মাস্টারমশাই, তার সত্যি সময় লেগেছে। জুন মাসে অ্যাপ্লাই করে মার্চ মাস, মানে প্রায় 9 মাস সময় লেগে গেল, কিন্তু 9 মাস তিনি ধৈর্য ধরে বসেছিলেন, সার্টিফিকেট পেয়ে গেলেন। এবং তিনি মন খুলে বলতে পারছেন ভারত মাতা কি জয়, মোদিজির জয় বলতে পারছেন আজকে দাঁড়িয়ে। আমাদের উদ্দেশ্য এই, আমি ধরুন কাজ করি এই বিষয়ে, আমার উদ্দেশ্য একটা বড় উদ্দেশ্য, সেটা হলো এই যে মানুষগুলোর যে অনুভূতি, সেই অনুভূতি, খারাপ অনুভূতি থেকে ভালো অনুভূতিতে ফিরিয়ে আনা। এই সার্টিফিকেট সম্পর্কে সবসময় পজিটিভ দিক তুলে ধরা। নেগেটিভ থাকলে অবশ্যই আমি বলে দিই, কিন্তু পজিটিভ সত্যিই আছে বলে আমি তুলে ধরি। এবার আপনারা কমেন্ট করতে পারেন যে এই সার্টিফিকেট নিয়ে ভোটের নাম উঠছে না, এসআর এর নাম কাটা গেছে। এ বিষয়ে ভিডিও করব, বিস্তারিত ভিডিও করব। আমি তো নিশ্চয়ই কিছু খবর রাখি, কারা কি করছে, কিভাবে চলছে। এটুকু বলে সকলকে আমার ভিডিও শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর যদি মনে হয় যদি ফর্ম ফিল আপ করবেন, নিজের এলাকাও করতে পারেন। আমি নিজে কাজ করি বা টুকিটাকি কাজ করি, একটু আধটু কাজ করি, আমাকেও কল করতে পারেন, কোনো সমস্যা নেই। বা আপনার যেখানে নিজের এলাকা আছে সেখানেও করতে পারেন, কিংবা ফোনে ফোনে ডকুমেন্টস পাঠিয়ে দিলেও চেষ্টা করে দেখতে পারি একটা পার্ট কমপ্লিট হতে পারে। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে ছোট্ট ভিডিও শেষ করি।